যেই মঞ্চে ৭১ এবং ২৪ মিলিত হয়, সেই মঞ্চকে আগামী দিনের প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমান ঐক্যবদ্ধ বাংলাদেশ হিসাবে ঘোষণা দিয়েছেন। ওই দলকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিবেন, এটাই ঐক্যবদ্ধ বাংলাদেশ, এটাই বাংলাদেশ, এটাই আগামীর বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশে কোনো চাঁদাবাজি হবে না এবং হতে দেওয়া হবে না, কোনো বৈষম্য হবে না, হতে দেওয়া হবে না, কোনো আধিপত্যবাদের সামনে এই ঐক্যবদ্ধ বাংলাদেশ মাথা নত করবে না ইনশাআল্লাহ। আজকে আমার সামনে এবং আমার ডান পাশে ঢাকা ৭ আসনের ভাইয়েরা বসে রয়েছে, আমার বাম পাশে ঢাকা ৭ আসনের বোনেরা বসে রয়েছে। আমি শুধু পাঠ্যপুস্তকে পড়েছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় সকল যে পুরুষ এবং নারীরা একসাথে সেজদায় অবতীর্ণ হতো ইসলামের জন্য। আজকে ঢাকা ৭ আসনের এই জনসভা দেখে আমার মনে হচ্ছে সেদিনের মতো ঢাকা ৭ আসনের ভাই এবং বোনেরা একত্রিত হয়েছে আগামী ১২ তারিখের যুদ্ধে লিপ্ত হওয়ার জন্য। অতএব আগামী ১২ তারিখ সর্বপ্রথম গণভোটে হ্যাঁ জয়যুক্ত হবে। তারপরে এই যুদ্ধে ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লাকে আমরা জয়যুক্ত করব ইনশাআল্লাহ। ১২ তারিখের যুদ্ধের জন্য আপনারা প্রস্তুত আছেন? সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের একটি শহর আছে শিলং, সেখানের রিসর্টে বসে ট্রেনিং নিয়ে বাংলাদেশে নেমে একটি বড় দলের একজন বড় নেতা বলেছেন তার দল নাকি বাংলাদেশে একমাত্র বাংলাদেশপন্থী রাজনৈতিক দল। আমি ওনাকে বিনয়ের সাথে মনে করিয়ে দিতে চাই, আজকের এই মঞ্চে, আপনাদের সামনের এই মঞ্চে ৭১-এর বীর মুক্তিযোদ্ধা কর্নেল অলি সাহেব বসে আছেন। আমি স্মরণ করিয়ে দিতে চাই, আজকের এই মঞ্চে ২৪-এর জুলাই যোদ্ধা সাদিক কায়েম এবং সাদ্দাম বসে আছে। যেই মঞ্চে ৭১ এবং ২৪ মিলিত হয়, সেই মঞ্চকে আগামী দিনের প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমান ঐক্যবদ্ধ বাংলাদেশ হিসাবে ঘোষণা দিয়েছেন। অতএব ঢাকা ৭ আসনে দাঁড়িপাল্লাকে জয়যুক্ত করে আমরা এই আসনটি আগামী দিনের প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমানকে উপহার দেব ইনশাআল্লাহ। ওই দলকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিবেন, এটাই ঐক্যবদ্ধ বাংলাদেশ, এটাই বাংলাদেশ, এটাই আগামীর বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনারা যার বক্তব্য শুনতে এসেছেন, আজকের প্রধানমন্ত্রী তিনি ঘোষণা দিয়ে দিয়েছেন আগামীর বাংলাদেশে কোনো চাঁদাবাজি হবে না এবং হতে দেওয়া হবে না, কোনো বৈষম্য হবে না, হতে দেওয়া হবে না, কোনো আধিপত্যবাদের সামনে এই ঐক্যবদ্ধ বাংলাদেশ মাথা নত করবে না ইনশাআল্লাহ। অতএব ১২ তারিখ গণভোটে হাঁকে জয়যুক্ত করতে হবে। আমাদের প্রিয় ভাই এনায়েত ভাইকে দাঁড়িপাল্লায় জয়যুক্ত করতে হবে। আমরা পারবো তো নাকি? তাহলে স্লোগান দিয়ে শেষ করে দেই। যেই স্লোগান শুনে আগের জালেমের বুক কাঁপতো, নতুন জালেমেরও বুক কাঁপে। হবে নাকি স্লোগান? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আবারও দেখা হবে, আবারও কথা হবে ইনশাআল্লাহ। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। ইসলামের সম্মানিত আমির সাহেব, তিনি আমাকে আমন্ত্রণ জানিয়েছেন এবং তিনি আমাকে আজকে শাপলা কলি তুলে দেবেন, এজন্য আমি তার প্রতি এবং এই সমাবেশের প্রতি কৃতজ্ঞ।
গাজীপুর মানেই অগ্নিগর্ভ, গাজীপুর মানেই বারুদ। যেহেতু সময় কম এবং আমাদের সম্মানিত প্রধান অতিথি চলে এসেছেন, আমি শুধু একটা কথাই বলতে চাই। আগামী নির্বাচন, আগামী 12ই ফেব্রুয়ারির নির্বাচনে একটা বিশেষ দলের পরিকল্পনা হচ্ছে, তারা হাসিনা স্টাইলের নির্বাচন করবে বাংলাদেশে। আমরা এই সমাবেশ থেকে পরিষ্কার ভাষায় জানাতে চাই, যদি হাসিনা স্টাইলের নির্বাচন করার কারো পরিকল্পনা থাকে, তাহলে বাংলাদেশে আরেকটা জুলাই নেমে আসবে। আমরা সবাই হাতির ভাই, আমরা মৃত্যুকে ভয় করি না। সুতরাং বাংলাদেশের জনগণের ভোটাধিকারের উপর আস্থা রাখতে হবে। ইনশাআল্লাহ বাংলাদেশে 11 দলীয় জোটের পক্ষে যেই গণজোয়ার সৃষ্টি হয়েছে, আমরা বিপুল ভোটের ব্যবধানে জয়ী হব এবং সরকার গঠন করব। পরিশেষে শুধু একটা কথাই বলতে চাই, আমরা একটা স্লোগান দিয়েছি, কলিয়ার পাল্লা মালিক তুমি আল্লাহ, কলিয়ার পাল্লা মালিক তুমি আল্লাহ। সবাই ভালো থাকবেন এবং আশা করি এই নরসিংদী 2, গাজীপুর 2 11 দলীয় জোটের পক্ষে থাকবে এবং ইনশাল্লাহ আমরা সরকার গঠন করব। আসসালামু আলাইকুম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইতিমধ্যে সমস্ত মানুষের বন্ধু হিসেবে যিনি পরিচিত হয়েছেন, জি, বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান, 11 দলীয় জোটের নেতৃবৃন্দ উপস্থিত, জাতীয় সংসদ সদস্য হিসাবে মনোনীত প্রার্থীবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং ভাই এবং বোনেরা, দুটি কারণে ইনশাআল্লাহ সামনের 12 তারিখের নির্বাচনে 11 দলীয় জোট নির্বাচিত হবে ইনশাআল্লাহ। একটি হচ্ছে, ইতিমধ্যে আল্লাহ তাআলা বাংলাদেশের ইসলামী আন্দোলন থেকে সর্বোচ্চ স্যাক্রিফাইস নিয়েছেন। ইনশাআল্লাহ তিনি একটি ফায়সালা নিয়ে রেখেছেন এবং সেই সাথে শাপলা চত্বরের যে গণহত্যা করা হয়েছিল, এই একটি বিষয়। দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে, সারা দেশের সমস্ত মানুষ 5ই ফেব্রুয়ারির পরে যে নির্যাতিত হয়েছে চাঁদাবাজির মাধ্যমে, টেন্ডারের মাধ্যমে, তাদের দোয়া রয়েছে। এই বিষয়ে তাদের মজলুম জনতার দোয়া রয়েছে আল্লাহর কাছে। আমি মনে করি এই দুটি বিষয়কে আল্লাহ তাআলা কবুল করে নেবেন, বাংলাদেশের এই জমিনকে বাছাই করে নেবেন, বাংলাদেশের এই জমিনে ইসলামকে কায়েম করবেন ইনশাআল্লাহ। আমি এই বলেই বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।